দেশের অর্থনীতিতে আবারও আশঙ্কার সুর। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা এবং কাঠামোগত সংস্কারের অভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির মতে কর জিডিপি অনুপাতে দক্ষিণ এশিয়ায় তলানিতে থাকা বাংলাদেশ এখন বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বড় বড় মেগা প্রকল্প আর ঊর্ধ্বমুখী জিডিপির আড়ালে লুকিয়ে আছে এক কঙ্কালসার রাজস্ব কাঠামো। সম্প্রতি IMF-এর দেয়া এক প্রতিবেদনে উঠে এসেছে সেই বাস্তবতা। সংস্থাটি বলছে বাংলাদেশের রাজস্ব আদায় পরিস্থিতি এখন শুধু হতাশাজনকই নয়, বরং চরম উদ্বেগজনক। বর্তমানে বাংলাদেশের কর জিডিপি অনুপাত মাত্র ৮ থেকে ৯% ঘরে, যা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক নিচে। IMF-এর শর্ত ছিল 2026 সালের মধ্যে এই অনুপাত ৯.৪% উন্নীত করা, কিন্তু পরিসংখ্যান বলছে লক্ষ্যমাত্রা আর বাস্তবতার ব্যবধান আকাশচুম্বী। রাজস্ব আদায়ের এই দৈন্যদশার পেছনে মূলত ৩টি কারণকে দায়ী করছে IMF। প্রথমত, NBR-এর অটোমেশনে ধীরগতি, দ্বিতীয়ত প্রভাবশালী মহলের কর ফাঁকি এবং তৃতীয়ত ঢালাওভাবে কর অব্যাহতির সংস্কৃতি। নিজস্ব আয় না বাড়ায় সরকারকে বাধ্য হয়ে হাত পাততে হচ্ছে বিদেশি দাতা সংস্থাগুলোর কাছে, ফলে বাড়ছে ঋণের বোঝা আর মুদ্রাস্ফীতি। IMF স্পষ্ট জানিয়েছে 2026 সালে LDC থেকে উত্তরণের আগেই যদি কর আদায়ে আমূল পরিবর্তন না আসে, তবে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে বাংলাদেশ। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।